প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সাক্ষ্য আইনের ৮৪টি ধারা। যেই ৮৪টি ধারা আপনারা পড়লে সাক্ষ্য আইনে অনেক ভালো করবেন। এই ৮৪টি ধারা পড়লেই যথেষ্ট, এর বেশি পড়ার দরকার নেই এই শেষ সময়ে এসে। তো আপনারা এই ৮৪টি ধারা আমার আগের দুইটি ভিডিও সাক্ষ্য আইনের প্রথম ক্লাস ১ থেকে ৫৫ ধারা এবং দ্বিতীয় ক্লাস ৫৬ থেকে ১৬৭ ধারা, এখান থেকে আপনারা দেখে নেবেন। যারা ইতিপূর্বে দেখেছেন তারা আবারও দেখে নেন এবং এই ধারাগুলো আপাতত পড়লেই হবে। এবং আমার ভিডিওগুলো দেখার সময় অবশ্যই আপনারা পাশে বই খাতা কলম রাখবেন এবং নোট করে পড়বেন। এই ধারাগুলো গভীরভাবে বুঝে পড়লে আশা করি সাক্ষ্য আইনের ১৫ যে নম্বর, এই ১৫ নম্বরের থেকে অন্তত ১২ নম্বর বা তার বেশি নম্বর আপনারা অর্জন করতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু দেখছি সবাই লাইক করছেন না। ভিউ অনেক কিন্তু লাইক কম। আপনাদের অনুরোধ করব, স্মরণ করে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শুরু করার সময় লাইক করে দিবেন। তারপরে কোনো যদি সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আর সমস্যা যদি নাও থাকে অন্তত ধন্যবাদ দেওয়ার জন্য হলেও কমেন্টে একটি কমেন্ট করে দিবেন, কমপ্লিমেন্টারি কমেন্ট। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অ্যানালাইসিস অ্যান্ড শর্ট সাজেশন, শহীদুল ল ক্লাসেস, বার এক্সাম প্রিপারেশন, MCQ, সাক্ষ্য আইন 1872। যে ৮৪টি ধারা গভীরভাবে বুঝে বুঝে পড়া আবশ্যক। এখন আমরা দেখে নেব সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো, যেগুলো আসন্ন বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় সংজ্ঞা ও ব্যাখ্যা থেকে ৩ ও ৪ নম্বর ধারাটি পড়ে নেব। দ্বিতীয় অধ্যায় প্রাসঙ্গিকতা থেকে ৫, ৮, ১০, ১১, ১৪, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, এরপরে ৪০, ৪৩, ৪৫, ৪৭, ৫২, ৫৩, ৫৪ এবং ৫৫। এই অধ্যায় থেকে ৩০টি ধারা। তৃতীয় অধ্যায় প্রাসঙ্গিক বিষয় যখন প্রমাণের প্রয়োজন নেই, এখান থেকে ৩টি ধারা পড়ব, ৫৬, ৫৭ এবং ৫৮। চতুর্থ অধ্যায় মৌখিক সাক্ষ্য, ৬০ নম্বর ধারাটি পড়ব, মাত্র একটি ধারা পড়লেই হবে। পঞ্চম অধ্যায় দালিলিক সাক্ষ্য, এখান থেকে পড়ব ৬১, ৬২, ৬৩, ৬৫, ৬৮, ৬৯, ৭৩, ৭৪, ৭৫, ৭৯, ৮৪, ৮৫, ৯০। এখানে ১৩টি ধারা পড়ব আমরা। ষষ্ঠ অধ্যায় থেকে কোনো কিছু পড়ার দরকার নেই। অষ্টম অধ্যায় প্রমাণের ভার, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১১২, ১১৪, ১১৫, ১১৬ এবং ১১৭। এখানে স্টপেল আছে, এগুলো পড়ে নেব। মোট ১৩টি ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারাগুলো। নবম অধ্যায় সাক্ষীর যোগ্যতা থেকে ১১৮, ১১৯, ১২০, ১২৩, ১২৬, ১৩২, ১৩৩, ১৩৪, এখান থেকে ৮টি ধারা। দশম অধ্যায় সাক্ষ্য গ্রহণ থেকে ১৩৫, ১৩৭, ১৩৮, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৬, ১৫১, ১৫২, ১৫৪, ১৫৯, ১৬১, ১৬৫। মোট ১৪টি ধারা পড়ব এবং একাদশ অধ্যায় থেকে কোনো ধারা পড়ার প্রয়োজন নেই। এই মোট ৮৪টি ধারা আমরা পড়ব, তাহলে সাক্ষ্য আইন থেকে আশা করি ১৫ নম্বরের মধ্যে একটি ভালো নম্বর আমরা উত্তোলন করতে পারব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমি নেক্সট ভিডিওটি নিয়ে আসব সাক্ষ্য আইনের উপরে একটি MCQ পরীক্ষা, যেই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে। আপনারা এই সাক্ষ্য আইনের আমার আগের 2টি ক্লাস এবং এই ক্লাসটি দেখার পরে সাক্ষ্য আইনের ৮৪টি ধারা ভালোভাবে পড়ে প্রস্তুতি গ্রহণ করবেন।
তাহলে আমার এমসিকিউ পরীক্ষাতে ভালো করবেন এবং বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষা সেই পরীক্ষাতেও আপনারা ভালো করবেন। আমি পরবর্তী সাবজেক্ট শুরু করব বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, সেটা আগামীকালকেই আসবে। তো আবারও ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।